নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। আজ গ্রাউন্ড রিপোর্টে আমরা 5টা টপিক নিয়ে আলোচনা করব। দেশ রয়েছে, রাজ্য রয়েছে, এমনকি বিদেশও রয়েছে। কারণ এই মুহূর্তে আমাদের পড়শিরা যা শুরু করেছে তাতে আমাদের রাতের ঘুম না উঠলেও সেই দেশের বাসিন্দাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। বাংলাদেশ, যে পদ্মা পাড়ের দেশকে নিয়ে এককালে আমরা গর্ব করতাম, আমরা বাঙালিরা বলতাম নারীর টান রয়েছে, আমাদেরই আরেক সত্তা পদ্মা নদীর ওপারে রয়েছে। এখন আর বলি না, কারণ এখন এই বাংলাদেশকে আমরা চিনতেই পারি না। আমাদের ফার্স্ট ইস্যু, বাংলাদেশ কি এবার গৃহযুদ্ধের পথে যাচ্ছে, অর্থাৎ সিভিল ওয়ার লার্কিং ইন দ্য ডার্কনেস। কেন? কারণ বাংলাদেশে এই মুহূর্তে বুলডোজার পলিটিক্স শুরু হয়েছে। যে ছবি দেখছেন এবং যে বাড়িটি ভাঙা হচ্ছে, দুটোই খুব তাৎপর্যপূর্ণ। গতকাল রাতে শেখ মুজিবুর রহমানের বাসগৃহ কিংবা তার ভিটে এভাবেই ভেঙে ফেলা হলো। ভাবতে পারছেন, মুজিবুর রহমান বাংলাদেশের জনক, জাতির জনক, সেই মুজিবুর রহমানের বাড়ি বাংলাদেশের ঢাকার 32 নম্বর ধানমন্ডিতে এখন আর নেই। গতকাল রাত থেকে তাণ্ডব লীলা শুরু হয়েছিল। কোট আনকোট আম জনতা বলছে ইউনূস প্রশাসন, কিন্তু এই আম জনতা কারা? যারা বাংলাদেশের মানচিত্র বদলে দিতে চায়, যারা বাংলাদেশের সংবিধান বদলে দিতে চায়, যারা ভারত বাংলাদেশের সুসম্পর্ক নিয়ে এক ফোঁটা সহানুভূতি দেখায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের পেছনে রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এনাদের পেছনে রয়েছে, এই কাণ্ড কারখানার পেছনে রয়েছে। নাকি এই কাণ্ড কারখানার পেছনে রয়েছে জামাত, নাকি রয়েছে তালিবানি জেহাদিরা, নাকি রয়েছে আইএসআই? আপনি আমি ভাবতেই পারি যে বাংলাদেশে হচ্ছে, আমরা কেন এটা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে মাথা? কারণ বাংলাদেশ তার চরিত্র বদলাচ্ছে, and not for the better, for the worse. যখন কোনো দেশ তার বন্ধুত্বপরায়ণ সম্পর্ক বদলে শত্রুর পরিচয়, শত্রুর পথে হাঁটে, তখন আমাদের ভারতীয়দের, ভারতবাসীদের সজাগ থাকতে হয়। কারণ আতঙ্ক রয়েছে ওপারে, সেই আতঙ্ক যেন এপারে না আসে। গতকাল রাতের পর আজ সকাল সেই নৈরাজ্যের ছবি অব্যাহত বাংলাদেশে। এখনো মুজিবের বাড়িতে ভাঙচুর চালাচ্ছে উন্মত্ত জনতা, গুড়িয়ে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। ধানমন্ডিতে 32 নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধুর যে স্মৃতি বিজড়িত বাড়ি, গতকাল রাতে হামলা শুরু করে সেখানে এই বিক্ষোভকারীরা। কারা এই বিক্ষোভকারীরা? আমজনতা। আমজনতার খেয়ে দিয়ে কাজ নেই, তারা গিয়ে মুজিবুর রহমানের বাড়ি ভাঙছে? নাকি এরা ওই বিপ্লবী ছাত্র যাদের মধ্যে ছাত্র সুলভ আচরণ একেবারেই নেই, যারা বেসিক্যালি জামাতি, যারা বেসিক্যালি জেহাদি, যারা বেসিক্যালি তালিবান? বুলডোজার নিয়ে এসে এই বাড়ি ভাঙা শুরু হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে বাংলাদেশিদের কাছে বিচার চেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। যে বাড়ি থেকে বঙ্গবন্ধু মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই বাড়িতে আগুন লাগিয়ে ভাঙচুরের প্রতিবাদে লাগাতার বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ। 2024 সালের 5ই অগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিনই হামলা চালানো হয়েছিল ধানমন্ডি 32 নম্বর ধানমন্ডির বঙ্গবন্ধুর ভবনে। সেদিন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছিল, সেদিন বঙ্গবন্ধুর গলায় জুতোর মালা পরানো হয়েছিল, সেদিন বঙ্গবন্ধুর ছবিতে পানের পিক ফেলা হয়েছিল। ফেলেছিলেন কোট আনকোট বাংলাদেশিরা, আমরা বলি জেহাদিরা, আমরা বলি আইএসআই এর এজেন্টরা, আমরা বলি পাকিস্তানের দালালরা। কারণ এরা দালাল ছাড়া আর কিচ্ছু নয়। এরা যে এজেন্ডা নিয়ে এগোচ্ছে, সেই এজেন্ডা বাংলাদেশের কোনোদিন ছিলই না। 71 সালে পাকিস্তানের সেনা, খান সেনারা যখন বাংলাদেশিদের ধরে ধরে কচুকাটা করছে, কোনো জাত ধর্ম কিচ্ছু দেখছে না, শুধু তারা বাংলায় কথা বলে বলে, তারা উর্দু ভাষায় কথা বলে না বলে নিজেদের সুপ্রিমেসি দেখাবার জন্য যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে নির্বিচারে গুলি চালাচ্ছে,
ছাত্রদের খুন করছে। বুচার অফ বেঙ্গল টিক্কা খান যখন সেই সময় এই বাংলাদেশিদের কচু কাটা করছিল, তখন দাঁড়িয়েছিলাম আমরা। সেদিন ইন্দিরা বলেছিলেন যুদ্ধ করব, এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ আমরা জিতেছিলাম, পাকিস্তানকে হারিয়েছিলাম। পাকিস্তানের সেই ক্যাপচার্ড ফ্ল্যাগ এই কলকাতার মাটিতে আমাদের থেকে 5 কিলোমিটার দূরে ফোর্ট উইলিয়ামে এখনো ঝুলছে। সেই বদলাই পাকিস্তান নিচ্ছে বাংলাদেশের ইতিহাস বদলে। সেদিন 5ই আগস্ট 2024 ঢাকা সহ বাংলাদেশের নানান জায়গায় মুজিবের মূর্তি ভাঙা হয়েছিল। আর গতকাল রাতে আবার হামলা হলো 32 নম্বর ধানমন্ডির বাড়িতে। বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। জানা গিয়েছে প্রথমে আগুন ধরিয়ে দেওয়া হয় ধানমন্ডির 32 নম্বর বাড়িতে, পরে একটি ক্রেন, দুটি বুলডোজার, দুটি এক্সকাভেটর এনে শুরু হয় বঙ্গবন্ধুর বাড়ি একেবারে গুঁড়িয়ে দেওয়ার কাজ। শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয়, আগুন ধরিয়ে দেওয়া হয় ধানমন্ডির 5A তে শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও। অভিযোগ, রাতভর যশোর, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, সিলেট, রংপুর, ভোলা, পিরোজপুর শেখ হাসিনার আত্মীয় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা চলে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মুজিবের যতটুকু স্মৃতি অবশিষ্ট ছিল তাও শেষ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। স্লোগান উঠছে, জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে। ভাবতে পারছেন? মুজিববাদ বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। এই মুজিববাদ বলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখো। এই মুজিববাদ বলে প্রথমে দেশ পরে ধর্ম। যারা আজ বলছে জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে, তারা আর যাই হোক ভারত বান্ধব সম্পর্কর দিকে তাকিয়ে নেই। তারা তাকিয়ে রয়েছে এককালে যারা তাদের কলার ধরে মারতে মারতে খুন করেছিল সেই পাকিস্তানিদের দিকে। আর এই পাকিস্তানিরা এখন তাদের বন্ধু। বুঝবে বুঝবে বাংলাদেশ আবার বুঝবে, এই ইউনূসের সরকার আবার বুঝবে। যখন পাকিস্তান আবার দাদাগিরি করবে তখন বুঝবে, যখন বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে মরবে তখন বুঝবে। কিন্তু ততদিনে ভারতকে আরো সতর্ক থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় ইউনূস প্রশাসনকে তুলোধনা করেছেন শেখ হাসিনা। ইউনূসের ক্ষমতার লোভ বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে অভিযোগ মুজিব কন্যার। কেন এই বাড়িকে সবাই এত ভয় পাচ্ছে তা নিয়ে প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেই সঙ্গে তিনি বলেছেন, এই বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা করেছিলেন জাতির পিতা। তাহলে এই বাড়ি কারা ভাঙল? দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটা দাঙ্গান ভেঙে ফেলতে পেরেছে, কিন্তু ইতিহাসকে তারা মুছে ফেলতে পারবে না। শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসকে ঠিক কোন ভাষায় তুলোধনা করলেন শোনাবো আপনাদের, শুনুন। অপরাধটা কি আমার? আমি সেটা জানতে চাই। যারা আমাকে স্বৈরাচার বলেন, গণহত্যা বলেন, আজকে আমার জিজ্ঞাসা, আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে, এই যে পুলিশ হত্যা, আওয়ামী লীগের প্রায় 400 মতো নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এ কোন ধরনের বর্বরতা? তো এরা কারা? এরা কি গণহত্যাকারী না? এরা কি স্বেচ্ছাচারী না? একজন যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম, 400 কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই। শুধু তাই না, গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইউনূসকে দিয়েছিলাম, আমার কাছে বারবার ধর্ণা দিয়েছিল। এগুলি বেচেই খেয়েছে, মানি লন্ডারিং করেছে, দুর্নীতি করেছে। একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। তার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই, কৃতজ্ঞতা বোধ নেই? যেই তার উপকার করে তার উপরেই, তার মাথায় আঘাতটা করতে হবে। মিডিয়ায় বিবৃতি দিয়ে আওয়ামী লীগ দাবি করেছে এই অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ মদতে এবং সুগভীর ষড়যন্ত্রে আবার বঙ্গবন্ধু ভবনে হামলা চালানো হয়েছে। ওই বাড়ি নিয়ে প্রতিটি বাঙালির হৃদয়ে আলাদা অনুভূতি আছে। সেই অনুভূতিকে নস্যাৎ করার সাধ্য কারণ নেই। আর এই কারণেই আগামী দিনে 32 নম্বরের ওই বাড়িটি পুনরায় তৈরি হবে এমন বিবৃতি জানিয়েছে আওয়ামী লীগ। এখানেই যদি শেষ হয়ে যেত আমরা বুঝতাম একটা রাজনৈতিক অভ্যুত্থান হচ্ছে এবং একটা গৃহযুদ্ধ হচ্ছে, কিন্তু এখানেই শেষ নয়। এই বাংলাদেশের সাথে আফগানিস্তানের মিল একেবারে হুবহু 100%।
কেন বলছি জানেন? এত কিছু হওয়ার পর, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলার পর, ইতিহাস মুছে ফেলার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এক মহিলাকে হেনস্থা করা হলো এই বাংলাদেশে। মহিলাকে রাস্তায় ফেলে মার বিক্ষোভকারী ছাত্রদের। এই যে বলছিলাম, এই ছাত্রগুলোই হচ্ছে আসল সমস্যার কারণ। এগুলো ছাত্র নয়, এগুলো এক একটা জঙ্গি, এক একটা জেহাদি, একটা আইএসআই এর এজেন্ট। এগুলো একটাও ছাত্র নয়। দেখুন, এটা ছাত্ররা এমন করে। এই মহিলা ইতিহাস কেন বদলে দেওয়া হচ্ছে, ইতিহাস কেন মুছে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন করেছিল। এই মহিলার একটি বক্তব্য ছিল যে এভাবে ধানমন্ডির বাড়িটি গুঁড়িয়ে দিও না। আর ছাত্ররা কি করলো? ছাত্ররা তাকে রাস্তায় ফেলে রীতিমতো মারধর করলো। এদেরকে ছাত্র বলবেন না এদেরকে জঙ্গি বলবেন? দেখুন কাণ্ড, দেখুন। ছবিটা দেখছেন? একজন মাকে, একজন মহিলাকে যারা এভাবে হেনস্থা করে, এভাবে রাস্তায় ফেলে মারধর করে, তারা আর যাই হোক ছাত্র নয়, তারা ধর্মের নামে ভণ্ডামি করা জেহাদি, সন্ত্রাসবাদী, জঙ্গি। These are terrorists and nothing less than terrorists. এই তালিবানি টেররিস্টদের হাতে এই মুহূর্তে বাংলাদেশ কবজা হয়ে গিয়েছে। এবং সেই কারণে এই তালিবানি টেররিস্ট গুলো যারা ছাত্রের ভেষ ধরে ওখানে বসে রয়েছে, ধর্মের নামে ধর্মের আস্ফালন করছে, তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, কোন ধর্মে, ইসলাম ধর্মের কোথায় লেখা রয়েছে মহিলাকে এভাবে অপমান করার কথা? যদি দম থাকে দেখিয়ে দিন। হাদিস, কোরআন আর যা যা আছে বের করে আনুন, সেই পাতাটা দেখিয়ে দিন, সেই লাইনটা দেখিয়ে দিন যেখানে একজন মহিলাকে এভাবে হেনস্থা করার রাইট আপনাকে দেওয়া হয়েছে। যারা এই কাজ করেছে তারা ধর্মের বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু এই কথা বাংলাদেশে বলার কোনো মানুষ নেই। যে স্বাধীনতা আমাদের ভারতে আছে সেই স্বাধীনতা বাংলাদেশে নেই। কারণ বাংলাদেশে এই মুহূর্তে কোনো ধর্মের বাড়াবাড়ি নেই। বাড়াবাড়ি একদল লোকের যারা ধর্মকে সামনে রেখে ক্ষমতা দখল করতে চায়, এবং তাদের নাম কি জানেন? তাদের নাম জেহাদি তালিবানি জামাত। আর এই জামাতকে মদদ দিচ্ছে বিএনপি, আর এই বিএনপি জামাত দুজনকে মদদ দিচ্ছে ওদের বড় ভাই পাকিস্তান। ভাবছে এই করে এবার একটু ভারতে সমস্যা করব। আরে দাদা, ভারতে সমস্যা করা তো অনেক দূর। ভারতবাসীরা দেখিয়ে দিয়েছে যে ৭১ সালে যখন আপনাদের খান সেনারা কচুকাটা করছিল, তখন এই ভারতীয়রা দাঁড়িয়ে আপনাদের বাঁচিয়েছিল, আপনাদের পিতৃ পরিচয় দিয়েছিল, আপনাদের জন্মভূমি আপনাদের দিয়েছিল। যে ভারত জন্মভূমি দিতে পারে, সেই ভারত চাইলে জন্মভূমি কেড়েও নিতে পারে। আর এই ছবি যখন সামনে এলো তখন গোটা বিশ্ব জুড়ে শোরগোল পড়ে গেল। গোটা বিশ্বের একটাই বক্তব্য, যা বাংলাদেশে হচ্ছে সেটা আফগানিস্তানেও হয়েছিল, এবং তারপর সেই দেশের কি পরিণাম হয়েছে আমরা সবাই জানি।
তাহলে কি আমাদের দেশের ঠিক পাশের পড়শি দেশ বাংলাদেশ আস্তে আস্তে আফগানিস্তান হয়ে যাচ্ছে? 2006 একটা বই লেখা হয়েছিল, বাংলাদেশ ইজ দ্য নিউ আফগানিস্তান। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা সেই বইটাকে সেই সময় বলেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার 15 বছরের মধ্যে যে সত্যি যেমন হবে আমরা ভাবতে পারিনি, কিন্তু হয়েছে। এবং এখানেই একটা প্রশ্ন উঠছে, বাংলাদেশ আজ বুলডোজড, বাংলাদেশে আজ আর কিছু নেই। যে পদ্মাপাড়ের স্মৃতি, যে পদ্মাপাড়ের দেশের স্মৃতি নিয়ে আমরা বড় হয়েছি, যে নারীর টান আমরা বলেছিলাম ছিল, সব কেটে গেছে। যদি বাংলাদেশ শত্রুতা চায়, ভারতও শত্রুতা করবে, কিন্তু ভারতের মাইট, ভারতের শক্তির সামনে এই চুনোপুটি বাংলাদেশ পারবে তো? মোহাম্মদ ইউনুস, জামাত পারবেন তো? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। পরের টপিক, কিন্তু পরের টপিকে যাওয়ার আগে আমাদের রাজ্যের দুজন নেতা মোহাম্মদ সেলিম এবং কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের, তারা বাংলাদেশ নিয়ে কি বললেন শোনাবো। পৃথিবীর যে কোনো জায়গায় দেখা যাবে যে ইতিহাসকে লোপাট করার জন্য, সেটা শুধু বঙ্গবন্ধুর বাসভবন তো নয়, সেটা ছিল সেখানকার স্বাধীনতা আন্দোলনের একটা ইতিহাসের ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। ওই বাড়িগুলোকে ভেঙে দিলে বা আগুন জ্বালিয়ে দিলে বা আক্রমণ করলেই এইভাবে ইতিহাসকে মুছে ফেলা যায় না, পৃথিবীর যে কোনো দেশে, আমাদের দেশেও তাই। বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়, আমরা পশ্চিমবঙ্গ থেকে দাঁড়িয়ে আন্তর্জাতিক বিষয়ে আমরা কথা বলতে চাই না। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব গোটা বিষয়টা নজর রাখছেন। কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে বলার তাদের এখতিয়ার, এবং কেন্দ্রীয় সরকারের অনেক আগে থেকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আমরা নেইবারিং কান্ট্রি, নেইবারিং স্টেট, ফলে এর তো একটা প্রভাব থাকে, একই ভাষা ইত্যাদি ইত্যাদি। কেন্দ্রীয় সরকার কার্যত নিষ্ক্রিয় থেকে গেল গোটা এই পর্যায়টায়। আমরা এই মুহূর্তে, যেহেতু এটি আন্তর্জাতিক বিষয় এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা দলগতভাবে কোনো করতে চাই না, কিন্তু বঙ্গবন্ধুর প্রতি আমাদের নিশ্চিতভাবে আবেগ, শ্রদ্ধা ছিল, আছে, থাকবে। এবং কিছু দুষ্কৃতী কিছুদিনের জন্য কিছু বাড়ি, কিছু স্মারক, কিছু স্থাবর জিনিস, সেগুলোকে লণ্ডভণ্ড ধ্বংস করতে পারে, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। What Gandhi is to India, Mujib was to Bangladesh. কথাটা আমার নয়, কথাটা এক আমেরিকান জার্নালিস্টের। What Gandhi is to India, মুজিব was to বাংলাদেশ। এবার ভাবুন, ভারতবর্ষে গান্ধীকে নিয়ে কাদের সমস্যা রয়েছে? সেই একই চিন্তাধারার মানুষদের বাংলাদেশে মুজিবকে নিয়ে সমস্যা রয়েছে। কারণটা আপনি জানেন। একটা ছোট্ট গোঁপ নিয়ে জার্মানি দাপিয়ে বেরিয়েছিল একজন স্বৈরাচারী শাসক। তার ছেড়ে যাওয়া জীবাণুগুলো এখনো আমাদের চারপাশে গোটা বিশ্বে ঘুরছে, এবং তাদের জন্যই বিশ্ব অশান্তি হচ্ছে। চলুন সেই ছোট্ট গোঁফওয়ালা জার্মানির স্বৈরাচারিক তান্ত্রিক শাসকের থেকে একটু আমেরিকায় যাই। কারণ আমেরিকা থেকে গতকাল একটি বিমান এসছে, সেই বিমান অমৃতসরে ল্যান্ডও করেছে, এবং সেই বিমানে যারা ছিলেন, বলতে কষ্ট হচ্ছে, তাদের অবস্থা একেবারেই ভালো নয়। বিমানে ছিলেন ভারতীয় নাগরিকরা, প্রায় 200 জন ভারতীয় নাগরিক। সেই ভারতীয় নাগরিকদের যখন আনা হলো, তাদের অবস্থা দেখবেন কিভাবে তাদের আনা হয়েছে। হাত বেঁধে, পা বেঁধে। সেই অভিবাসীরাই বর্ণনা করেছেন তাদের হ্যারোয়িং স্মৃতির। আমেরিকা থেকে আনার সময় কিভাবে আনা হয়েছে তাদের শুনুন অভিবাসীদের মুখে। দেখুন, मैं ये कहूँगी कि बहुत बातें की गई कि मोदी जी, ट्रंप जी बहुत अच्छे मित्र हैं, और मोदी जी ने ऐसे क्यों होने दिया?
क्या हम अपना जहाज़ नहीं भेज सकते थे उनको लेने के लिए? इस तरह से क्या इंसानों के साथ बर्ताव किया जाता है कि उनको हथकड़ियाँ पहना के, बेड़ियाँ पहना के भेजा यहाँ पे? क्या विदेश मंत्री को जवाब देना चाहिए? हाँ? विदेश मंत्री को उनको जवाब देना चाहिए, प्रधानमंत्री जी को जवाब देना चाहिए। ये कोई तरीका है क्या? আমি বলেছিলাম অভিবাসিক যাদের ফিরিয়ে আনা হয়েছে তাদের বক্তব্য শোনাবো। আমরা প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যটা আগে শোনালাম এবং সেই ছবিটা দেখালাম। এবার শোনাবো অভিবাসিকরা তারা ঠিক কি বলেছেন, তাদের বক্তব্য, তাদের কিভাবে আনা হয়েছে আমেরিকা থেকে। শুনুন। हमारे को हथकड़ी लगा के पैरों में बेड़ियां लगा के तो बांध के लेके आए थे। कुछ खाने को दिया जाए? खाने को तो बस जैसे बिस्कुट वगैरह ब्रेड वगैरह यही देते थे। सभी को हथकड़ी? हाँ, सभी को हथकड़ी, बच्चों को छोड़कर सिर्फ बस ऐसे ही। और बाथरूम करना है हथकड़ी में, खाना भी ऐसे ही। खाना अच्छा था ऐसे? नहीं, एक लेस का पैकेट देते थे, एक जूस। হাত বেঁধে পা বেঁধে দেখুন ছবিগুলো দেখাচ্ছি। এভাবে আনা হলো আমেরিকা থেকে ভারতে। এখানেই যদি গল্প শেষ হয়ে যেত তেমন নয়, এখানেই শেষ হয়নি। আজ এর প্রভাব পড়েছে সরাসরি আমাদের সংসদে, কারণ উত্তাল হলো সংসদ এই কারণে। আমেরিকা থেকে ফেরা অবৈধ আবাসীদের ইস্যুতে সংসদে আলোচনা দাবি করেছিলেন বিরোধীরা। অবৈধ আবাসীদের ফেরানোর পদ্ধতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন মুলুক থেকে ফেরানোর সময় চরম অমানবিকতার অভিযোগ উঠছে। আলোচনা চেয়ে দফায় দফায় আজ সংসদ অধিবেশন লোকসভায় মুলতুবি হয়ে যায়। বিরোধীদের দাবিতে আমল দেননি সরকার পক্ষ। হট্টগোলে দুপুর 2টো পর্যন্ত মুলতুবি ছিল লোকসভা। কোন প্রত্যাবর্তনকারী ভারতীয়ের সঙ্গে যাতে খারাপ আচরণ না করা হয় তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার আমেরিকার সঙ্গে আলোচনা করেছে, সংসদে জানালেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এ ব্যাপারে 2009 থেকে 2025 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেসব ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে সেই সংখ্যাও জানিয়েছেন রাজ্যসভায়। এই ঘটনা নতুন কিছু নয় বলছেন এস জয়শঙ্কর। শুনুন। Honorable members would be aware that the process of deportation is not a new one. I repeat, not a new one, and has been ongoing for several years. Deportations by the US are organized and executed by the Immigration and Customs Enforcement ICE authorities. The standard operating procedure for deportation by aircraft used by ICE that is effective from 2012. I repeat, that is effective from 2012, provides for the use of restraints. However, we have been informed by ICE that women and children are not restrained. No change from past procedure for the flight undertaken by the US on 5 February 2025. Honorable Chairman, sir, we are, of course, engaging the US government to ensure that the returning deportees are not mistreated in any manner during the flight. At the same time, the House will appreciate that our focus should be on strong crackdown on the illegal migration industry, while taking steps to ease visas for the legitimate traveler. On the basis of information provided by returning deportees about the agents and others involved, law enforcement agencies will take necessary preventive and exemplary actions. সংসদে বিদেশমন্ত্রী জয়শঙ্করের বিবৃতির পরে অবৈধ অভিবাসীদের সঙ্গে ব্যবহার নিয়ে আরও একবার সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা। ভারতীয়দের সঙ্গে খারাপ ব্যবহারের পরেও তিনি সরকারের বিরুদ্ধে চুপ থাকার অভিযোগ করছেন। পাশাপাশি তার প্রশ্ন, কেন ভারতীয়দের সঙ্গে জঙ্গিদের মতো ব্যবহার করা হলো। সাকেত গোখলে অবশ্য তিনিও এই নিয়ে সোচ্চার হয়েছেন। তারা কি বললেন শুনবো। आज राजनीति से ऊपर उठकर भारत मां का सीना 140 करोड़ भारतीयों का सीना छलनी है। सपने जमी पर, हाथ में हथकड़ी, पांव में जंजीर, स्वाभिमान जो है वो धूमिल होता हुआ
सर, 4 सिंपल क्लैरिफिकेशन माननीय विदेश मंत्री जी से हैं। पहली, क्या सरकार जानती है कि 5 फरवरी को 104 भारतीयों को हाथ में हथकड़ी और पांव में जंजीरें लगाकर, जहां 19 महिलाएं भी शामिल थी, 40 घंटे की यात्रा जिसमें एक टॉयलेट, इस अमानवीय तरीके से उनको जबरन भारत भेजा गया और सरकार चुप्पी साधे रही? क्या सरकार जानती है कि 7,25,000 ऐसे भारतीय हैं जिनको अमेरिका इसी प्रकार से वहां से निकालने की तैयारी कर रहा है? क्या ये व्यवहार एक आतंकवादी या उग्रवादी का व्यवहार है? সাকেত গোখলে তিনি কি বললেন আজকে শুনবো। Colombia, which don't even figure in the top 10, can send an aircraft and bring their citizens back with dignity. What stops our government from sending one aircraft? We don't have a shortage of it. Thank you. What stops? No, sir, I have just one. You said 3 minutes, sir. That's all I'm requesting. সময় একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। বিরতির ওপারে থাকছে রাজ্যের কিছু ইস্যু, রাজ্যের কিছু বড় বড় ইস্যু। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বিভ্রাট, আরএল স্যালাইনকে ক্লিন চিট দিচ্ছে রাজ্য এবং এসএলএসটি শিক্ষকরা বলছেন মুখ্যমন্ত্রী আজ রাতের মধ্যে যদি দেখা না করেন তাহলে মাধ্যমিকে তারা ইনভিজিলেট বা গার্ড দেবেন না। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন গ্রাউন্ড রিপোর্ট।